কালের সন্ধিক্ষণে প্রতিটি এলাকা জবাব দেবে অভাবের মার্কশিটে। কসবার ভিড়ে মিশে যাব একা, হোঁচট এড়াবো রাজনৈতিক গিটে। নির্বাচনের আগে সহজ করে বলতে গেলে এভাবেই বলতে হয়, ক্ষমতার আসন, জনদরদি ভাষণ, আমজনতার তোষণ থেকে রাজনৈতিক মঞ্চে কাদা ছোঁড়াছুড়িতে বিরূপ সম্ভাষণ, পরিস্থিতি একেবারে তুলকালাম। আজ ঘুরে দেখব কসবা বিধানসভা কেন্দ্র, জানবো কোথায় কোথায় জমেছে ক্ষত, কোন প্রশ্নে তারা থতমত, আর কোন কোন ইস্যুতে কসবায় প্রশ্ন উঠছে অবিরত। কসবা প্রচন্ড সন্ত্রাসের মধ্যে থাকে আর ভোটের সময় এটা আরো বেড়ে যায়। একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কলকাতা পুরসভার ওয়ার্ড নম্বর 108 গুলশন কলোনি এবং মার্টিন পাড়া। এই গুলশন কলোনি আর মার্টিন পাড়া এইখানে কয়েক বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে বেশ কিছু বেআইনি নির্মাণ। এখানে খুব ভালো কাজ হচ্ছে গুলশন কলোনিতে, তো সির্ফ হাইলাইট কিয়া গিয়া है গুলশন কলোনি। তো আমরাও খুব ভালো আছি। নানা রকম লোক থাকে, কোনো কোনো সময় এরকম হয়, কিন্তু এখন শান্তি আছে। আপনারা যদি কসবা এলাকায় গুলি চলার ধারাবাহিকতার দিকে নজর রাখেন না, তাহলে মনে হবে শুট আউট অ্যাট কসবা এই সিনেমার কোনো চিত্রনাট্য লেখা হচ্ছে। 2024-এর নভেম্বর মাসে এই এলাকা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপরে গুলি চালানোর চেষ্টা করেন এক দুষ্কৃতী। আর বছর ঘুরতে না ঘুরতেই এই কসবা এলাকাতেই বোসপুকুরের প্রান্তিক পল্লীতে গুলিবিদ্ধ হন এক তরুণ। বারবার কিন্তু বারুদের গন্ধ নাকে এসেছে কসবায়। নিরাপত্তার কিরকম অবস্থা? এখানে মোটামুটি শান্ত আছে। আমার ঘরের মধ্যে একটা স্টুডিও আছে, যেটার খুব বেশি অ্যাকোস্টিকও করতে হয় না, এতটাই চুপচাপ জায়গায় যে আমার অতি কাজ হয়ে যায়। একটা দুর্ঘটনা ঘটেছিল, তোলাবাজি তো চরম সীমানায় পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ মানুষ পুরো ত্রাহি করছে। ছোট মোটো যে নেতাগুলো আছে আসছে, এসে বলছে দাদা বালিটা আমার থেকে নিতে হবে, লেবারটা আমি দেবো। কর্মসংস্থান তো একটা বড় ব্যাপার। চলুন ঠিক আছে, আমি ধরলাম আপনি কর্মসংস্থানের জন্য বলছেন যে বালির দাম 1000 টাকা গাড়ি হবে, তো সেটাই ও বলছে 10,000 টাকায় নিতে হবে। টাকাটা কারা খাচ্ছে? নিশ্চয়ই আমার মাথার উপরে কেউ আছে। গদি বদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বছর 10 হলো এখানে আছি, খুব পিসফুল জায়গা। সব ভাতা টাতা পাচ্ছে অনেক, সেই সব দিয়েই চলে যাচ্ছে। ভাতা পাওয়ার জন্য নিশ্চয়ই সাপোর্ট করবে। লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিলে হয়ে যায় সারা মাসে। ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে। শাসক দলের দীর্ঘদিন শাসন করার ফলে কিছু দুর্নীতি হচ্ছে। এই এলাকায় নারীদের নিরাপত্তা যথেষ্ট আছে। আমরা তো রাত বেরোতে রাস্তায় বেরোই। হ্যাঁ, আমাদের পাড়া আমাদের সমাধানে খুব ভালো কাজ হয়েছে। নিকাশি ব্যবস্থাটা, আমাদের এই বাড়ির সামনেটা জল জমাটা এখন এমন জায়গায় চলে গেছে, আমাদের এই গ্যারেজে বলছি প্রত্যেকটা গাড়ি অর্ধেকটা জলে ডুবেছে। আমরা খুবই চিন্তিত। একদম যে খারাপ অবনতি হয়ে গেছে তা তো নয়। সব জল জমে যায় এখানে। পশ্চিমবাংলায় যখন তখন যা খুশি করা যায়, পুলিশ দর্শকের ভূমিকায় থাকে। কিভাবে কসবা বিধানসভার অঞ্চলের মধ্যে 107 পৌর প্রতিনিধি নিজে আক্রান্ত হলেন এবং খুনের চেষ্টা করা হলো। ইনসিডেন্টটাকে যদি সেটা মোমেন্টাম হিসেবে যদি পার্মানেন্টলি ভাবা হয় তাহলে তো ভুল। এখান থেকে আমাদের পশ্চিমবঙ্গকে আরেকবার পুনরুদ্ধার করতে হবে। সমাজ বিরোধীদের আড্ডা এত দৌরাত্ম্য বেড়েছে। আমাদের ল কলেজ রাজ্যের মধ্যে একটা, কিভাবে সেখানে একটা স্টুডেন্ট পড়তে এসে তার নিরাপত্তা নেই। যে অন্যায় করেছে তাকে তার সাজা পেতেই হবে। হাতির পাঁচপা পেয়ে গেছে, তার একটাই কারণ, তারা তৃণমূল করে। পশ্চিমবাংলার মহিলাদের নিরাপত্তা নেই। এখানে কোনো আইন শৃঙ্খলা কিছু নেই। এই বিষয়ে কোর্ট জবাব দিচ্ছে। বামপন্থীরা রাস্তায় আছে, মানুষের মনে আছে। তৃণমূল কংগ্রেস যেমন কংগ্রেসের কোল থেকে জন্ম নিয়েছে, বামেরা যেমন কেউ রাশিয়া, কেউ চায়না থেকে, ভারতীয় জনতা পার্টির উৎস কিন্তু এই কলকাতা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে বলেছেন, সেগুলো আমরা যথার্থভাবে চেষ্টা করেছি। যখন আমাদের বামপন্থী এমএলএ ছিল, যে কাজ করে গেছে তার থেকে 1 ইঞ্চি কাজ এই বিধানসভায় এগোয়নি। অহেতুক কথা বলে তো লাভ নেই। যেমন এসআইআর হয়েছে, এখন প্রশাসন শুধুমাত্র ভোট ব্যাংক দেখে। সাধারণ মানুষের ভোট পড়লে তারা কখনো জিততে পারবে না। এখানে তৃণমূল কংগ্রেস সেটা বুঝে গেছে। অমিত শাহ বুঝে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য কি করেছে, আর সোনার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারবে। দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে কসবা অঞ্চলে, মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের যুব সমাজ আর এই চাকরিচোরদেরকে কোনোভাবে টলারেট করতে পারছে না। কসবা ইন্ডাস্ট্রি তৈরি করা হয়েছিল, আজকে সেই ইন্ডাস্ট্রিতে একটা কোনো নতুন কিছু এসেছে? কসবা ইন্ডাস্ট্রিয়াল কাজ হচ্ছে না, এটা তারা বাইরে থেকে এসে যতটা দেখতে পাচ্ছে, আমি জানি না তারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যারা করছি যথেষ্ট মানুষ কাজ করছেন। না জলের ব্যবস্থা, না কলের ব্যবস্থা, না ট্যাক্সের ব্যবস্থা, কোনো কিচ্ছু নেই। কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে হয়ে যাওয়া উচিত।
কসবা পরিক্রমা আজ এখানেই শেষ করছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো একটা কেন্দ্রে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র এবং চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।